সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আমরা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি জাতীয়করণের দাবি নিয়ে আসছি, কিন্তু সরকারের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা বারবারই এই কথা বলে থাকেন যে আমাদের সক্ষমতা নাই, সক্ষমতার বাইরে কোনো দাবি তারা মানবেন না। সেই সুবাদে আমরা আমাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া দাবি নিয়ে আমরা আজ প্রেস ক্লাবে এসেছি। আমাদের দাবি 20% বাড়ি ভাড়া দিতেই হবে এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিতেই হবে। আমি সর্বপ্রথম আমার শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা স্বাধীনতার পরে দীর্ঘ 54 বছরে আমাদের দাবি দেওয়ার কথা বিভিন্ন সরকার বিভিন্ন প্রেক্ষাপটে আমরা তাদের কাছে দাবির কথা উত্থাপন করি, কিন্তু বলতে হয় অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় তারা আমাদের দাবির ব্যাপারে একেবারেই উদাসীন। সরকারের যারা মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আমলারা তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে, বিদেশে গাড়ি বাড়ি করে, দুর্নীতি করে, লুটপাট করে, দেশকে সয়লাভ করে, অথচ তাদের দাবি দেওয়া তারা সরকারের পক্ষ থেকে তারা নিয়ে নেয়। অথচ আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক আমাদের এই 2 বেলা 2 ডাল ভাত খাওয়ার দাবি তাও তারা মেনে নেয় না, বিভিন্ন অজুহাত দেয়। বিশেষ করে একটা অজুহাত দেয় যে সক্ষমতা সব জায়গায় সক্ষমতা আছে, এই এমপিওভুক্ত শিক্ষকদের বেলায় দেখা গেছে সক্ষমতার অজুহাত দিয়ে আমাদেরকে বারবার রাজপথে নামিয়ে নিয়ে আসে এবং বারবার আমাদেরকে নিয়ে তামাশা করে এবং আমাদেরকে হয়রানি করে। তাই আমি শিক্ষক ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই অবস্থান কর্মসূচি যাতে অত্যন্ত সফল হয় সেজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা একান্ত প্রয়োজন। একান্তভাবে আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো, আমাদের দাবি দেওয়া যতদিন পর্যন্ত আমাদের পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থেকে ইনশাল্লাহ দাবি আদায় করে নেব। সেই সাথে আমি সরকারের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যারা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে রাজপথে নামে আমাদেরকে এই দেশের কচি কোমল শিক্ষার্থীদের ক্ষতি করবেন না, দেশের অভাবর জনসাধারণের ক্ষতি করবেন না। আমাদের যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া মানিয়ে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কাকে ফিরিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি। আপনারা জানেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা সহ অন্যান্য বেশিরভাগ উপদেষ্টারাই শিক্ষক ছিলেন। তারা কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ অথবা কোনো বেসরকারি কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল এবং প্রফেসর ছিলেন। উনারা আমাদের ব্যাপারটা বোঝেন। সেই সুবাদে ওনাদের কাছে আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, আমাদের এই বাড়ি ভাড়া যেন 20% এবং চিকিৎসা ভাতা 1500 টাকা দিয়ে আমাদেরকে যাতে অনতি বিলম্বে শ্রীলঙ্কাকে ফিরে যেতে পারি সেই ব্যবস্থায় ওনারা করবেন।